কল্পনাও করতে পারিনি আধা ঘন্টায় শেষ হওয়ার অপারেশন চলছে 2.5 ঘন্টা। কি ভয়ানক মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এমন একটা ভিডিও নিয়ে আসতে হবে কখনো ভাবিনি। অনেকদিন ধরে অপেক্ষা করছি, সাহস জোগাচ্ছি এই অপারেশনটার জন্য। আজ সে অপারেশন করতে আসছি। মুহূর্তগুলো ভয়ঙ্কর, হৃদয় যেন থমকে গেছে, প্রত্যেক সেকেন্ড যেন চিরন্তন। কিন্তু আমি জানি আশা আর সাহস নিয়ে এই যুদ্ধকে পার করতেই হবে। অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিতে হবে। এটাই আমার গল্প, এই অপারেশনের যন্ত্রণা। ডাক্তার আম্মুকে মুখের কুলকুচি করার জন্য একটা ওষুধ দিয়েছে। আম্মু বারবার ব্যাস নিয়ে গেছে যা ওরা। আমি কি করবো? আমি তো আর করবো না। কুলকুচি করো, ভালো করে কুলকুচি করো। মিনিমাম 30 থেকে 1 সেকেন্ড। তাহলে আম্মু এখন কুলকুচি করে নেক। এই যে গাইস দেখুন কি কি পাচ্ছে দেখতে। গাইস আম্মু এখন ফালাচ্ছে। ঠান্ডা তো ওখানে। কুলি করিয়া দাও। খাবার দাবার খুবই সিম্পল খাবার। ওনার জন্য হচ্ছে বলছে নরম ভাত, কিন্তু তার জন্য আমি আজকে এই যে খিচুড়ি রান্না করেছি। তো খিচুড়ি দিয়ে খাচ্ছে। এই যে দেখুন, আরো পাতলা হইলে আরো ভালো হইতো। এখন বেশি পাতলা করতে গিয়ে আবার যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি পাতলা করতে পারিনি। ওই যে ভর্তা দিচ্ছে, ভর্তা দিয়ে খায়। খিদা কিন্তু খাইতে পারি না, মুখে যে সমস্যা, এই জন্য কালকে তো কিছুই খাইতে পারি না, আজকে তো এগুলো নরমের কারণে একটু খাইতে পারতেছি। মানে ওনার হচ্ছে এখন উনি যত পাতলা খাবার খেতে পারে। শুধু দোয়া করবেন সুস্থ হয়ে যায় যেন তাড়াতাড়ি। আপনাদের মাঝে যেন আবার ফিরে আসতে পারে, সে দোয়া করবেন তাড়াতাড়ি। আমার আগে থেকে আজকে পাগলা চিকেন খায়নি। আল্লাহ হাফেজ। আজ 3 দিন হয়ে গেছে, এখনো মুখের জন্য তেমন কথা বলতে পারি না। মানে খাওয়া দাওয়া একদম লিকুইডের উপরে চলতেছে। যে এখানে আপনাদের ভাইয়া সন্ধ্যায় স্যুপ এনে দিছে, কিন্তু স্যুপ তো গরম খেতে পারবো না, গরম খাওয়া নিষেধ। যা খেতে হবে লিকুইড এবং ঠান্ডা খেতে হবে। তো এইদিকে মেয়ের ঠান্ডা লাগছে, ও গরম খেতে পারবে। কি খাচ্ছ? পেঁয়াজের স্যুপ। তোমার ঠান্ডা তাই গরম গরম খাচ্ছ? আম্মু তো পারবে না, ঠান্ডা খেতে হইবে। এদিকে আমার গরম খাওয়া নিষেধ। তো ওকে গরম গরম দিচ্ছি, ও গরম গরম খাচ্ছে, আর আমারগুলো ঠান্ডা হলে খাবো। একবারে সম্পূর্ণ সব হচ্ছে লিকুইড খাবার চলতেছে বলে আমার জীবনে প্রথম কাটাছেঁড়া হয়েছে আমার শরীরে বা মুখে। যেখানে বলছিল আধা ঘন্টা সময় লাগবে, সেখানে 2.5 ঘন্টার মতো লাগছে দাঁতের অপারেশনটা করতে। মানে মোটামুটি সিরিয়াস একটা অপারেশনই হয়েছে। তো 7 দিন পর সেলাই কাটবে। আজকে 3 দিন হয়েছে। বৃহস্পতিবারে করলাম, আর তারপরে আবার এই পাশে একটা আছে, এই পাশে একটা এইভাবে, এটাকেও ফালাইতে হবে। মানে দাঁত নিয়ে আছি ভয়ঙ্কর জ্বালা। এই যে চুপ, এই যে ঠান্ডা হলে খাবো। শীতকালে হচ্ছে গরম গরম স্যুপ খেতে মজা, কিন্তু আমার এমন পরিস্থিতি ঠান্ডা করে খেতে হবে। কথাগুলো বোঝা যাচ্ছে কিনা তাও আমি জানি না। আস্তে আস্তে কথা বলতেছি, কথা একদম আজ 3 দিন থেকে চুপ, মানে কোনো কথাবার্তা নেই। আর এদিকে ভিডিও ছাড়তে পারি না, একদম সবকিছু লাল হয়ে বসে। আসলে অ্যাক্টিভ না থাকলে সব লাল হয়ে যায়। তো ভাবলাম একটু ভিডিও করি, একটা ভিডিও দিই আপনাদের সাথে আপডেট। সবাই বলতেছে যে যে অবস্থায় থাকো না কেন ভিডিও করতে হবে, ভিডিও ছাড়তে হবে, তাই একটা দিলাম। বিসমিল্লাহ। অসুস্থ হলে বোঝা যায় আসলে কতটা অসহায় আমরা। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আজ কয়েকদিন মানে খাবার খাচ্ছি শুধু গিলে গিলে, একবারে চাপানো যাচ্ছে না, চাপানো নিষেধ। মনে হচ্ছে খাবারই খাচ্ছি না, পেট ভরে খিদা পেটে, কিন্তু খাইতে পারতেছি না আরাম করে। এই পাশটাতে মনে হয় যে কি একটা হয়েছে, মানে কি অস্বস্তি লাগতেছে, বলে বোঝাতে পারবো না। সবাই দোয়া করবেন, কথা বলতে কষ্ট হয়। ওকে।